আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে চানা মশলা। তার জন্য আমি বেশ কিছুটা চানা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি প্রেসার কুকারে চানা, জল, একটি গোটা তেজপাতা, গোটা গরম মশলা দেব এবং একটি সুতির কাপড়ের মধ্যে 1 চামচ চা পাতা দিয়ে পটলি মতো করে ওই পটলিটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এবার পরিমাণ মতো নুন ও 1 চামচ সর্ষের তেল দিয়ে 5টা মতো সিটি মেরে নেব। এতে কিন্তু চানার ফ্লেভার এবং রং দুটোই খুব সুন্দর হবে। চানা সেদ্ধ আমাদের একদম রেডি। এবার কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো যাই হোক, সামান্য পরিমাণ নুন দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব। এবার আবারও ওই কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হলে একটি তেজপাতা, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা ও 1 চামচ গোটা জিরে দিয়ে নেড়ে নেব। তারপর পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব। সমস্ত মশলা কিন্তু একেবারে দেওয়া যায় না, একটার পর একটা দিতে হয়। এইবার টক দই দিয়ে একটু নেড়ে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে। এই রান্নাটাই কোনো হলুদ ব্যবহার করা হবে না, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে। এইবার কাজু ও পোস্ত বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন ও সামান্য চিনি দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আগে নেড়ে নিলাম। তারপর সেদ্ধ করে রাখা জল সহ চানাটাও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম চানা মশলার মশলা। রান্না প্রায় হয়েই এসেছে। এইবার গরম মশলা ও ওপর থেকে সামান্য ধনেপাতা ছিটিয়ে দিয়ে রেডি আমাদের চানা মশলা। রুমালি রুটি, নান বা লুচির সাথে খেতে কিন্তু আমার ব্যাপক লাগে। আর আপনাদের